বন্ধুরা, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর অসম্ভব মজাদার আর এমন নরম পিঠা তো যে কেউ পছন্দ করবে। আর আগেকার দিনের বয়স্ক মানুষরা বেশি পিঠা পছন্দ করে, আর যদি হয় এমন নরম নরম। তো এটা এক সপ্তাহ ধরে এমন নরম থাকবে আর প্রতিটা ফুলবে, প্রতিটা অনেক অনেক মজার। এটা মানে পুরো টিপস সহকারে দেখবেন, তাহলে পারফেক্ট হবে। তো দেখুন, মানে এতটা মজার হয়েছে। আর যে কেউ বানাতে পারবেন, যারা নতুন পিঠা বানাতে চাইছেন বা যারা বানাতে গেলে হয় না, ফোলে না, নরম হয় না, পরের দিন শক্ত হয়ে যায়। যেহেতু চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে সবাই বলে শক্ত হয়ে যায়, তো একদমই শক্ত হয়ে যাবে না। আমি আবারও বলছি, এক সপ্তাহের বেশি নরম থাকবে এমন। আর দেখুন, মাটির উনুনে বা কিছুতে বানানো না গেলে হবে না। অনেকেই ভাবে গ্যাসে বানানো যাবে না, তো একদমই না, লোহার কড়াতে আমি বানিয়ে নিয়েছি। আর আমি এখানে প্রথমে দেখিয়ে নিচ্ছি কিভাবে বানালাম। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে ফুটন্ত গরম জল নিয়েছি, একদম টকবক করে ফুটে উঠেছে। তা সেই জলটা আমি এভাবে রেখে দিয়েছি, যেহেতু আমার পরে লাগলে আমি এভাবেই দিয়ে নেবো। ফোটানোটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কেটলিতেই আছে। তো এখানে আমি 2 কাপের মতো জল দিয়ে নিচ্ছি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর তারপরে আমি একটু এটা নেড়ে নেব। তো লবণটা গুলে গেছে। আমি এখানে চালের গুঁড়ো, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানাবো। তো এখানে অন্য কোনো আটা দেব না, শুধুই চালের গুঁড়ো দেব, তাহলে স্বাদটা বেশি হবে। তো দেখুন, এখানে অল্প অল্প করে আমি আটা দিয়ে নিচ্ছি, একসঙ্গে দিলে বেশি হয়ে যেতে পারে। তো আমি বলে দিচ্ছি যে কতটা জলে কতটা আটা দিতে হবে। আমি এখানে 2 কাপ জলে অল্প অল্প করে আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই কাজটা একটু সময় ধরে করতে হবে, যেহেতু এই পিঠের ক্ষেত্রে ব্যাটারটাই মেন ব্যাপার। এটা গোলাটা ভালো হলে সব কিছুই ভালো হবে, মানে ফুলবে, সাদা হবে, নরম থাকবে। তো এই ব্যাটারটা ভালোভাবে দেখবেন। তো প্রথমে আমি এভাবে একটু গুলে নিচ্ছি ভালোভাবে, একটু সময় ধরে এই ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। ফেটানোটাই মেন। নেড়ে নেড়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু নাড়া হয়ে গেছে আমার, আমি দেখিয়ে নিচ্ছি যে ব্যাটারটা কেমন হয়েছে। এটা কিন্তু খুবই পাতলা হয় না, আবার খুব টাইট হয় না। আমার একটু টাইট মনে হচ্ছিল, তো আমি আবারও জলটা দিয়ে নিলাম। আর আমি কিন্তু গরম করেই জলটা রাখা রয়েছে, আমার ফোটানো জল। তো তারপরে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব, তাহলে ভালো হয়। মানে অনেক সুজি সুজি দানা দানা ভাব থাকলে সেটা ভালোভাবে ভিজে যায়। তো আমি এটা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আবারও খুলে দেখিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে। এখন আমি একটা মিক্সি জারের ভিতরে দিয়ে নিচ্ছি। এবারে এটা আমি 30 সেকেন্ডের মতো একটু ফেটিয়ে নেব। যেহেতু এটা হাতেও ফেটানো যায়, তো আমার মনে হলো হাতে একটু সময় বেশি লাগে, তো আমি এই জন্য মিক্সিতে দিয়ে ফেটিয়ে নিলাম। তো আমার ফেটানো হয়ে গেছে। এখন কিন্তু ব্যাটারটা আর একটু পাতলা হয়ে যাবে, যেহেতু ভালোভাবে ফেটানো হয়েছে। তো দেখুন, এখন ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে যে ব্যাটারটা কেমন হয়েছে। তারপরে এটা আমি ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। এখন আমি এটা সাইডে সরিয়ে রেখে আমি যে কড়াটা করব সেটা আমি গরম করে নিচ্ছি। আর এটাই অবশ্যই তেল দিয়ে একটু পাতলা মানে কাপড় দিয়ে ঘষে ঘষে নিতে হবে, তাহলে পিঠেটা তোলার সময় কোনো অসুবিধা হয় না। তো আমি ওদিক গরম হতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিচ্ছি। এটা আগে দেওয়ার দরকার নেই, এটা পুরো দেওয়ার আগে, মানে কড়াইতে দেওয়ার আগে দিতে হবে। তো আমি এখানে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু আগে আগে দেবেন না, বেকিং পাউডারটা একদম মানে কড়াইতে দেওয়ার সময় দিয়ে নিতে হবে। দিয়ে আমি বেকিং পাউডারটা ভালোভাবে মানে ব্যাটারের সঙ্গে ফেটিয়ে নিলাম, তাহলে ভালোভাবে মিক্স হয়ে গেল। আমি এদিকে কড়াইতে এখন এই যে চামচটা একটা মেনশন করে দিতে হবে, তো আমি এইটা দিলে এক সমান হবে। তো 1 ডাব্বু চামচ আমি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে নেব। আর অবশ্যই ঢাকাটা এমনভাবে দিতে হবে মানে কোনো ছিদ্র না থাকে, যে কোনো ঢাকনা দিলে সেটা ভালোভাবে যেন চাপা থাকে। তো সাইড দিয়ে যখন ভাপ উঠছিল তখন আমি খুলে নিয়েছি। দেখুন, মানে ফুলেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত, মানে হাত দিলেই উঠে যাচ্ছে এমন একটা। আমি কাছ থেকে দেখিয়ে নিচ্ছি যে কতটা ফুলেছে আর কতটা নরম হয়েছে। আশা করছি দেখে বুঝতে পারছেন যে আমার রেসিপিটা আজকে
কেমন হয়েছে। আমার তো মনে হয় যারা পিঠে বানাতে গিয়ে ব্যর্থ হন অবশ্যই এটা ট্রাই করবেন। ফোলে না বা শক্ত হয়ে যায়, মানে চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে সবসময় বাসি হয়ে গেলে বলে শক্ত হয়ে যায়, একদমই না। এভাবে বানালে তো আমার 1 সপ্তাহ ধরে নরম থাকবে এভাবে। তো দেখুন আমি পরিবেশন করার জন্য তুলে নিয়েছি, আমার সবগুলো রেডি হয়ে গেছে। এটা দুধের সঙ্গে ভিজিয়ে বলুন, মাংসের সঙ্গে বলুন, আর ভর্তার সঙ্গে বলুন পরিবেশন করতে পারেন। তো আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি আর কতটা নরম হয়েছে দেখুন, প্রতিটা এমন হয়েছে আর ফুলেছে। আর পিঠের ক্ষেত্রে এতটা মজার হলে সকলেরই খুবই আনন্দ হয়। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বলতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এই রেসিপিটা, আর আমি গ্যারান্টি দিয়ে বলছি সকলের এমন ভালোই হবে। ধবধবে সাদাও হয়েছে।